আসসালামু আলাইকুম। আপনাদের ফার্ম ব্যবস্থাটা এমন হতে হবে যে কাজের লোক কিভাবে কম লাগানো যায়। দেখেন আমাদের এই যে গোবরটা আছে, জৈব সারটা আছে, আমরা কিছু জৈব সার বায়োগ্যাসে দিয়ে দেই, আর বাকি জৈব সারগুলো এই দেখেন আমরা পানির মাধ্যমে দিয়ে দিচ্ছি। এই দেখেন এই যে জৈব সারটা, এটা গোবরটা দিয়ে দিচ্ছি। এই দেখেন এই গোবরটা সরাসরি আমরা এখানে দিয়ে দিব, এখান থেকে সরাসরি খেতে চলে যাবে। এতে আমাদের কাজের লোকের খরচও কম লাগবে, আর ফার্মের আশেপাশের পরিবেশটা খুব ভালো থাকবে। দেখেন আমাদের ফার্মে কিন্তু কখনোই আশেপাশে কোনো গোবর থাকে না, এই জন্য আমাদের ফার্মে মশা মাছি নাই। দেখেন পানি যাচ্ছে, এই দেখেন আমার আশেপাশটা কিন্তু আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই দেখেন সম্পূর্ণ গোবরটা আমার এই দিক দিয়ে আউটলেট হয়ে যাবে। এই দেখেন আমাদের এই ড্রেনটা কিন্তু সমস্তটাই করা। এই যে সিস্টেমটা দেখেন আমাদের, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের কাজের লোক কম লাগে। আমাদের ফার্মে একজন লোক হলেই, একজন লোক লাগে না। 20টা গরুর জন্য দুধ পানানো 20টা গরু একজন লোকে পানিতে পারে। কারণ হলো যে আপনার আমাদের গোবর টানা হাসতে করতে হয় না, কোনো কিছু করতে হয় না, সরাসরি খেতে চলে যাবে। এটা হলো একটা প্লাস পয়েন্ট। আর যখন যে আসতেছে শেডের মধ্যে, সেই গোবরটা টান মারে ড্রেনে দিয়ে দিচ্ছে। আর আমাদের প্রত্যেকদিন খেতে কম বেশি পানি লাগে। আর যেটুকু অতিরিক্ত থাকে আমাদের বায়োগ্যাসের জন্য, এটা আমরা বায়োগ্যাসের জন্য ব্যবহার করি। এই গোবরটুকু আমরা বায়োগ্যাসের জন্য ব্যবহার করি। এই যে আমাদের পানিটা আউটলেট হয়ে যাচ্ছে, এই যে গোবর সহ। এই দেখেন এই যে এটা গোবর, কিন্তু সম্পূর্ণটা গোবর। দেখেন আমার ফার্মের আশেপাশে এই দেখেন গোবর শুকিয়ে গেছে। এই দেখেন গোবর সহ এটা পানিটা আমার ড্রেন থেকে সরাসরি এই যে আসছে। এই যেটা বায়োগ্যাস আমার রান্না বান্নার জন্য ব্যবহার করতেছি। এই দেখেন আসলে বায়োগ্যাস করে তো আমাদের অনেক উপকার হয়েছে, পরিবেশটা অনেক ভালো হয়েছে। এই যে বায়োগ্যাস প্ল্যান্ট। আর এই দেখেন আমাদের এই যে এখান থেকে জৈব সারটা সহ, এই যে পানি সহ আমার খেতে চলে যাচ্ছে, সরাসরি খেতে যাচ্ছে। এই যে সরাসরি খেতে চলে যাচ্ছে, এই দেখেন খেতে চলে যাচ্ছে, ঘাস খেতে সরাসরি চলে যাচ্ছে। এতে এই দেখেন প্রচুর পরিমাণ আমরা পেঁপে গাছ লাগাইছি, কমলা গাছ, পেঁপে গাছ, আঙ্গুর, মালটা আমরা সবকিছুই লাগাচ্ছি আলহামদুলিল্লাহ। এই দেখেন ঘাস খেতে চলে যাচ্ছে, এতে ঘাস ক্ষেতের গ্রোথটা অনেক ভালো। দেখেন আমাদের ঘাস খেতে প্রচন্ড পরিমাণ জৈব সার আছে। এই দেখেন কি পরিমাণ জৈব সার আছে। আসলে আমাদের এই জন্যই ফার্মে কাজের লোক কম লাগে। আর আমাদের হলো ফার্মে ঘাস খেতে বেশি সময় দিই, আমরা সব সময় বলি আমরা ঘাস খেতে সময় দিই। আর দেখুন কি পরিমাণ কলা গাছ লাগাইছি, এতে আমাদের ফার্মের খরচটা উঠে পড়বে ইনশাল্লাহ। এতে ফার্মের খরচটা যদি আমাদের উঠে পড়ে, কাজের লোকের খরচটা উঠে পড়ে, তাহলে আর কিছু লাগবে না। আমরা এই একটা টার্গেট নিয়ে চলি যে আমাদের কিভাবে ঘাস খেতের খরচ তোলা যায়। ঘাস খেতে খরচ না তুলতে পারি আমরা, তাহলে এই সেক্টর টিকে থাকতে পারবো না। আমার কথা হলো আমার এখানে 4জন কাজের লোক থাকবে, 4জনই আমার 3জন ঘাস খেতে শ্রম দিবে। এই দেখেন আমরা গোবর তুলছি এই জায়গা। এই দেখেন ঘাসের গোবরের জন্য ঘাসের পাতার কি গ্রোথ দেখেন, এই যে দেখেন। আর এই দেখেন এটা পুরোটা কিন্তু জৈব সার। এটা কি পরিমাণ জৈব সার আছে আপনাদের দেখালে বুঝবেন। এই দেখেন, এই দেখেন কতটুকু খদলা করে জৈব সার দিছি আমরা খেতে ব্যবহার করছি। আর আরেকটা জিনিস দেখাই, আমরা যে কলা করি আপনাদেরকে বলি যে আমরা ফার্মের চতুর মোড়াতে আমরা কলা করি। এই দেখেন গোবর, এই যে জৈব সার দেখেন, এই যে এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে দেখতেছি। এই যে দেখেন এই যে কলা গাছ, এই যে দেখেন কি পরিমাণ কলা গাছ হয়েছে, কলা আসছে দেখেন। এই যে কলা গাছ। আসসালামু আলাইকুম।